যার বেতন 5,000 টাকা সে মনে মনে ভাবে একবার 10,000 টাকা বেতন হোক, তখন থেকেই আমি প্রতি মাসে টাকা জমাবো। যার বেতন 50,000 টাকা সেও একইভাবে লাখ টাকার বেতন হলে তখন থেকে প্রতি মাসে 50,000 টাকা করে জমাবো বলে ভাবে। সবাই অপেক্ষা করছে একটা পরের দফের জন্য, কিন্তু আসল সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন। বেতন 10,000 হোক বা লাখ টাকা, বেশিরভাগ মানুষ টাকা জমাতে পারে না। কেউ কেউ ঠিকই জমায়, কিন্তু বেশিরভাগ মানুষই পারে না। আর এর কারণটা কিন্তু আয় কম এটা না, কারণটা হচ্ছে টাকা ম্যানেজ করার সঠিক নিয়মটা তাদের জানা নেই। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, যেটা এই পুরো সমস্যার সমাধান এক বাক্যে বলে দেয়। তিনি বলেছিলেন, খরচ করার পর যা বাঁচে সেটা জমাবেন না, বরং জমানোর পর যা বাঁচে সেটা খরচ করুন। একবার চিন্তা করুন তো, আমরা করি ঠিক উল্টোটা। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা আয় না, সমস্যাটা অভ্যাসে। আজকে আমি আপনাকে এমন একটা জিনিস বলবো যেটা বুঝে ফেললে আপনার সারা জীবনের টাকা পয়সার সমস্যা অনেকটাই মিটে যাবে। চলুন শুরু করি। প্রথমে একটা সত্যি কথা বলি, আমরা সবাই ভাবি আয় বাড়লেই সমস্যা শেষ, আর একটু বেতন বাড়লে একটু ভালো থাকবো। কিন্তু বাস্তবতা হচ্ছে আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়ে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। মানে আপনার লাইফস্টাইল আপনার আয়ের সাথে সাথে ফুলে ফেঁপে উঠে। আগে বাসে যেতেন, এখন সিএনজি। আগে ফোন ছিল 5,000 টাকার, এখন 25,000 টাকার। আগে মাসে একবার বাইরে খেতেন, এখন সপ্তাহে 2 বার। এবং প্রতিবার আপনি নিজেকে বলেন, এইটুকু তো আমি ডিজার্ভ করি। সত্যি ডিজার্ভ করেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার আয় যেভাবে বাড়ে খরচ তার চেয়েও দ্রুত বাড়ে। তাই বেতন যত বাড়ুক ব্যাংকে টাকা জমে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সমাধান কি? সমাধানটা একটা সহজ নিয়মে লুকিয়ে আছে। নিয়মটা এমন, আগে সঞ্চয় তারপর খরচ। আমরা করি উল্টোটা, আগে খরচ করি, যা বাঁচে সেটা সঞ্চয় করার চেষ্টা করি, আর বেশিরভাগ সময় কিছুই বাঁচে না। এখন যদি আপনি নিয়মটা উল্টে দেন, বেতন পাওয়ার সাথে সাথেই সবার আগে একটা অংশ আলাদা করে ফেলুন। 10% হোক, 20% হোক, যতটা পারেন সেটা আলাদা অ্যাকাউন্টে রেখে দিন, যেন সেটা আপনার চোখের সামনে না থাকে। তারপর যা থাকে তা দিয়ে সংসার চালান। শুধু এই টাকার পরিবর্তন আপনার পুরো আর্থিক জীবন বদলে দিতে পারে। কারণ মানুষ যা দেখে তাই খরচ করে। চোখের আড়ালে থাকা টাকা সহজে খরচ হয় না। এবার আরেকটা জিনিস বলি, যেটা খুব কম মানুষ বুঝে। আমাদের চারপাশে 2 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে দায়। সহজ ভাষায় বলে, সম্পদ হচ্ছে সেই জিনিস যেটা আপনার পকেটে টাকা ঢোকায়, আর দায় হচ্ছে সেই জিনিস যেটা আপনার পকেট থেকে টাকা বের করে। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা বেশিরভাগ মানুষ দায়কে সম্পদ ভেবে ভুল করি। যেমন ধরুন, একটা দামি গাড়ি, আপনি ভাবেন এটা আমার সম্পদ, কিন্তু আসলে এই গাড়ির জন্য প্রতি মাসে জ্বালানি লাগছে, সার্ভিসিং লাগছে, ইন্স্যুরেন্স লাগছে। গাড়িটা প্রতিদিন আপনার পকেট থেকে টাকা বের করছে, তার মানে এটা আসলে দায়। অন্যদিকে ধরুন, আপনি একটা ছোট দোকান করলেন বা কিছু টাকা এমন জায়গায় রাখলেন যেটা প্রতি মাসে আপনাকে লাভ দেয়, এটা হচ্ছে সম্পদ, কারণ এটা আপনার পকেটে টাকা ঢোকায়। ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্যটা এখানেই। সাধারণ মানুষ আয় করে দায় কেনে, আর ধনী মানুষ আয় করে সম্পদ কিনে। শুধু এই একটা চিন্তার পরিবর্তন একজন মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। এবার একটা প্রশ্ন করি আপনাকে, গত 1 বছরে আপনি যা কিছু কিনেছেন তার মধ্যে কটা জিনিস আপনার পকেটে টাকা ঢুকিয়েছে, আর কটা জিনিস শুধু পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে? উত্তরটা যদি অস্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন এখনই সময় পরিবর্তনের। এবার আসি আরেকটা জিনিসে, যেটাকে বলা হয় দুনিয়ার অষ্টম আশ্চর্য। এটা হচ্ছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। এটা এমন একটা শক্তি যেটা প্রথমে খুব
ধীরে মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এটা বিস্ফোরণের মতো কাজ করে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি প্রতি মাসে মাত্র 2,000 টাকা জমান এবং সেটা এমন জায়গায় রাখেন যেখানে প্রতি বছর কিছু লাভ যোগ হয়। প্রথম বছরে হয়তো আপনার মনে হবে এ আর এমন কি, কিন্তু 10 বছর পর, 20 বছর পর সেই ছোট্ট 2,000 টাকার একটা বড় অংশ পরিণত হয়ে যায়। একটি উদাহরণ দিই, ধরুন আপনি প্রতি মাসে মাত্র 2,000 টাকা জমান এবং সেটা এমন জায়গায় রাখেন যেখানে প্রতি বছর কিছু লাভ যোগ হয়। প্রথম বছর হয়তো আপনার মনে হবে এ আর এমন কি, কিন্তু 10 বছর পর, 20 বছর পর সেই ছোট্ট 2,000 টাকা একটা বড় অঙ্কে পরিণত হয়ে যায়। কারণ এখানে শুধু আপনার জমানোর টাকা বাড়ে না, আপনার লাভের উপরেও লাভ যোগ হয়, সেই লাভের উপরেও আবার লাভ যোগ হয়। কিন্তু এই শক্তির একটাই শর্ত হচ্ছে সময়। আপনি যত দেরি করবেন শুরু করতে, ততই শক্তি কম কাজ করবে। তাই মানুষ যখন বলে আরেকটু বড় হয়ে শুরু করব, আরেকটু বেতন বাড়লে শুরু করব, তখন আসলে তারা সবচেয়ে মূল্যবান জিনিসটা হারাচ্ছে, সেটা হচ্ছে সময়। আজকে যে 100 টাকা আপনি জমাবেন, সেটা 10 বছর পরে 100 টাকার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এবার বলি জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ের কথা। এটাকে বলা হয় ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল। জীবনে হঠাৎ করে অনেক কিছু ঘটে যায়, চাকরি চলে যেতে পারে, হঠাৎ অসুস্থ হতে পারে, পরিবারের কোনো সমস্যা আসতে পারে। এই মুহূর্তগুলো মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়, কারণ তখন হাতে টাকা থাকে না, আর টাকা না থাকলে মানুষ চড়া সুদে ভুল জায়গা থেকে ঋণ নেয়, এমনকি সম্পদ বিক্রি করে দেয় কম দামে। এই একটা মুহূর্ত একজন মানুষের পুরো আর্থিক জীবনকে পিছিয়ে দিতে পারে বছরের পর বছর। তাই সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমান একটা তহবিল জমা করুন। এই টাকা বিনিয়োগ করার জন্য না, এই টাকা লাভ করার জন্য না, এই টাকা শুধু একটাই কাজ করে, এটা আপনাকে রক্ষা করে। যখন আপনার এই সুরক্ষা থাকবে, তখন আপনি জীবনে অনেক বেশি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। চাকরি খারাপ লাগলে ছাড়তে পারবেন, নতুন কিছু শুরু করতে পারবেন, কারণ ভয়টা কমে যায়। এবার আসি ঋণের প্রসঙ্গে। ঋণ দুই রকমের হয়, একটা ঋণ আপনাকে গরিব বানায়, আরেকটা ঋণ আপনাকে ধনী বানাতে সাহায্য করে। যেই ঋণ দিয়ে আপনি এমন কিছু কেনেন যেটা দাম সময়ের সাথে কমে যায় এবং যেটা আপনার পকেট থেকে শুধু টাকা বের করে, সেটা খারাপ ঋণ। যেমন ক্রেডিট কার্ড, দামি জিনিস কেনা বা উচ্চ সুদে ঋণ নিয়ে বিলাসিতা করা। কিন্তু যেই ঋণ দিয়ে আপনি এমন কিছু তৈরি করেন যেটা ভবিষ্যতে আপনাকে আয় করে দিবে, সেটা ভালো ঋণ। যেমন একটা ব্যবসা শুরু করার জন্য নেওয়া ঋণ বা শিক্ষার জন্য নেওয়া ঋণ, যেটা আপনার আয় বাড়াবে। পার্থক্য মনে রাখবেন, খারাপ ঋণ আপনার ভবিষ্যতে টাকা এনে আজকে খরচ করায়, আর ভালো ঋণ আজকের টাকা এনে আপনার ভবিষ্যৎ তৈরি করে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, টাকা পয়সা আসল খেলাটা অঙ্কের না, আসল খেলাটা মানসিকতা। আপনি কিভাবে টাকাকে দেখেন, সেটাই ঠিক করে দেয় আপনার ভবিষ্যৎ কেমন হবে। যদি আপনি মনে করেন টাকা আমার হাতে থাকলেই খরচ করে ফেলবো, তাহলে ঠিক সেটাই ঘটবে। কিন্তু যদি আপনি ভাবেন প্রতিটা টাকা আমার ভবিষ্যতের একটা সৈনিক, যাকে আমি কাজে লাগাবো, তাহলে আপনার আচরণ বদলে যাবে। আজকে থেকে আপনি ঠিক করবেন, প্রথম কাজ, বেতন পাওয়ার সাথে সাথে খরচ করার আগে একটা অংশ আলাদা করে ফেলুন, যত কমই হোক না কেন। দ্বিতীয় কাজ, এই মাসে যা কিনবেন নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সম্পদ নাকি দায়। এই ছোট্ট প্রশ্ন আপনার প্রতিটা সিদ্ধান্ত বদলে দিবে। তৃতীয় কাজ, যত ছোট্টই হোক না কেন আজকে থেকে জমানো শুরু করুন, কারণ সময়ের কাছে দেরি করার কোনো ক্ষমা নেই। চতুর্থ কাজ, একটা জরুরি তহবিল তৈরি করার লক্ষ্য ঠিক করুন। এটা আপনার সবচেয়ে বড় সুরক্ষা। মনে রাখবেন, বড়লোক হওয়া কোনো ভাগ্যের ব্যাপার না, এটা কিছু ছোট ছোট অভ্যাসের ফলাফল, যেগুলো বছরের পর বছর ধরে করা হয়। আজকে যেই সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন,
সেটা হয়তো এখন খুব ছোট্ট মনে হচ্ছে, কিন্তু 5 বছর পর, 10 বছর পর এই একটা সিদ্ধান্ত আপনাকে আলাদা করে দিবে বাকি সবার থেকে। তাই আজকেই শুরু করুন, কালকে নয়। কারণ আপনার ভবিষ্যৎ আজকে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপরে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।